নির্লজ্জ বেহায়া কথাকার মেয়ে মানুষের সাথে বেহায়াপনা করতে লজ্জা লাগে না তোর? আজকের এই শিক্ষা তোর সারা জীবন মনে থাকবে, মনে রাখিস। আমি তোমারে ভালোবাসি, এসব অপমান আমার কিচ্ছু করতে পারবো না। লজ্জা কথাকার, একটু লজ্জা নাই তোর? তোর মা কি তোকে জন্মের সময় কাজল দেয় নাই তোকে? সারা আজকের পর থেকে তুই মায়ারে আর কোনো রকম ডিস্টার্ব করবি না। চাচা, আমি মায়েরে ভালোবাসি। আপনারা যতই বিচার বসেন না কেন, আমি ওরে বলতে পারবো না। কত বড় নির্লজ্জ দেখছেন? মনটা চাইতাছে জুতা দিয়ে পিটায় পিটায় ওর ভালোবাসা বের করি। এত কিছুর পরেও গলা উঁচু করে কথা বলতেছে। এই ছাড়া, এই তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি তুই জানোস না? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কারণ মাছের ব্যবসা করস। আর মায়া, মায়া এই গ্রামের সবচেয়ে মেধাবী একটা মেয়া। কয়দিন পর বিসিএস দিব, তোর লগে যায় যায় তোর লগে মেয়ার। ভালোবাসা কি আর এইসব দেখে হয়? ও মেধাবী, এই জন্য ওরে আমি ভালোবাসতে পারবো না? পারবি না, পারবি না। তুই ভালোবাসবি ওই যে উত্তরপাড়ার সামার সাহেবের মেয়ে আছে না মালা, তারে তুই ভালোবাসবি। তুই ভালোবাসবি যে খার মেয়েটার নাম কি, জরিনা, তারে ভালোবাসবি তুই। তুই ভালোবাসবি ছায়ারে, কারণ ছায়াও ম্যাট্রিক ফেল করছে আর তুই নিজেও ম্যাট্রিক ফেল করছস। তুই করবি ছায়ারে বিয়া? করবি ছায়ারে বিয়া? আমার গলায় জুতার মারা পড়েছিস, এর প্রতিশোধ তুমি নিয়ে আইছাও। একবার খালি তোর বোনের বিয়েটা করি, তারপর বুঝবি আবির কি জিনিস। চাচা, আমি ছায়ারে বিয়ে করার জন্য রাজি। আপনারা বিয়ের ব্যবস্থা করে। হ্যাঁ তাছাড়া যা কইছস বুঝা কইছস? হ্যাঁ চাচা, আমি সব কিছু ভাইবা চিন্তাই কইতেছি। মায়ের বাপ জি, তুমি কি এই সারার লগে ছায়ার বিয়া দিতে রাজি আছো? জি, আমরা রাজি, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নাই মানে? বাবা, তোমার মাথা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? আমার বোনের লগে এই বিয়াদব পোলার বিয়া আমি হইতে দিব না। তুই চুপ কর সালমান সাহেব, আপনি আগে আনতে পারেন কথাবার্তা, আমার কোনো আপত্তি নেই। তুমি যেহেতু মেয়ার বিয়া দিতে রাজি আছো, আমি বিয়ার ব্যবস্থা করতেছি। জি। আর এই ছাড়া তোর মারে কবি আমার লগে দেখা করতে। ঠিক আছে। আর গলা তুই রেখল গান থেকে। আসসালামু আলাইকুম। ভালোবাসলাম আমি তোমার বোনকে, কিন্তু ফান্দে করে বিয়ে করতে হলো তোমার। এটা কোনো কথা? মানে ভালোবাসা মানুষটাকে আরেকজনের যে বউ বানাইলাম, এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, সেটা আমি তোমার বুঝাইতে পারবো না। কেন? আপনার কি আমার একটু পছন্দ না? আরে বোকা, তোমার পছন্দ করি কি করি না সেটা একবার আমি কইছি? তোমরা দুই বোন তো দেখতে একই রকম, কিন্তু ভালোবাসার মানুষের রেখা যে তোমার বউ বানাইলাম, মানে দুধের সাথে ঘুলে মিটাবো, বুঝতে পারছো? জি। যাক, বুঝতে পারলে তো ভালোই। সবসময় সুন্দর মতো থাকবা আর হাসি খুশি থাকবা, কেন আমি বুঝতে না পারি তুমি আমার বউ নাকি শালী। মনে থাকবে? জি। কি ব্যাপার? দিয়ে আরেকবার হাসো তো। আরে এমনি না, দাঁত ধরে করে হাসো। তোমার দাঁত কই? তোমার বোন মায়া, ওর তো সবগুলো দাঁত ঠিকঠাক ছিল, কিন্তু তোমার দাঁত কই? আমার দাঁত ছোটবেলায় খেলতে গিয়ে ভেঙে গেছিল। আরে আমার পুরো কপাল। তোর বোন যে আমার জুতা দিয়ে মারতে ছিল সেটা অনেক ভালো ছিল, কেন যে আমি জিত করে তোরে বিয়ে করতে গেলাম। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমার দোষ কি? ছোটবেলা থেকে শুনছি বাসর ঘরে জামাই বউ নাকি খুব সুন্দর করে মধুর মধুর কথা বলে। আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। এই, তোর সাথে আমি কেমনে কথা কমো? আবার বাসর করতে এসে যা, ঘুমা, এক্ষুনি ঘুমা। বৌমা, জি আম্মা। তুমি নতুন বউ, তুমি ঝাড়ু দিতেছো কেন? আম্মা, আপনার ছেলে বলছে আমি যদি কাজ না করি তাহলে নাকি উনি আমার মারবে। এতবার ডাকতে ডাকছো না? এই, তোর ঝাড়ু দেওয়া শেষ হয় না? আপনি আমার ডাকছেন, আমি তো শুনতে পাইনি।
এই খাবার রান্না করছে কে? বৌমা রান্না করছে। আমি রান্না করছি। কেন, কিছু হয়েছে? খাবার কি বাপের বাড়ি থেকে নিয়ে আইসো? এত লবণ যে দিছো, তাই খায় দেখ কত লবণ হয়েছে, কতটুকু হয়েছে দেখ। আসলেই তো লবণ একটু বেশি হয়েছে। এত লবণ দিছোস কেন? থাক বাবা, বাদ দে।